আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জিপসি এআই এবং চ্যাট জিপিটি। আপনার কী মনে হয়, জিপসি এআই কি চ্যাট জিপিটি চাকরি খেয়ে দিবে, বা দুইটার মধ্যে আসলে কম্পারিজনটা কি আপনাদের একটু ক্লিয়ার করার জন্য একটু ধারণা দিব। চলেন শুরু করা যাক। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআইয়ের একটা জিপিটি। মূলত প্রথমে হচ্ছে ওপেনে শুরু করে ওপেনে মূলত ওপেন সোর্স একটা কমিউনিটি থেকে তৈরি করা হয়। এখন ওপেন সোর্স কমিউনিটি বলতে কি, মনে করেন একটা পিৎজা আপনি আজকে কিনলেন, পিৎজা বার্গ থেকে একটা পিৎজা কিনলেন। এখন পিৎজা বার্গ আপনাকে বলে দিল যে হচ্ছে তুমি আমার থেকে পিৎজাটা খেতেও পারো, আবার তুমি ছিলে নিজে তৈরি করেও খেতে পারো। পিৎজা তৈরি করতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগতে পারে, ময়দা লাগতে পারে, ব্রেড লাগতে পারে, চিজ লাগতে পারে, হোয়াটএভার একটা পিৎজা তৈরিতে যা যা লাগে সেগুলো লাগতেই পারে। সেটা তারা হচ্ছে আপনাকে জানাইলো। এখন আপনি কি করলেন, পিৎজা তৈরি করার যে ম্যাটেরিয়ালসগুলো দরকার হয় সেগুলো দিয়ে আপনি বাসায় পিৎজা তৈরি করে খেলেন। আপনি আরও একটু মজাদার কিছু তৈরি করে, একটু স্ট্যান্ডার্ড লেভেলে কিছু একটা লেভেল মেনটেন করে পিৎজা তৈরি করে সেটা হচ্ছে আপনি বিক্রি করলেন। এতে কিন্তু ওই পিৎজা বা কেউ আপনাকে কিছু বলবে না, কারণ এটা ওপেনভাবে দেওয়া হয়েছে। তেমনিভাবে এটাই হচ্ছে মূলত ওপেন সোর্স। এটা কি মূলত ওপেন সোর্স বলা হয়। এখন আসছি সবচেয়ে মজার বিষয় কি, এই ওপেন এআই চ্যাট জিপিটি তৈরি করতে প্রায় কয়েক মিলিয়ন ডলার খরচ হয়েছে, অলমোস্ট প্রায় $600 মিলিয়ন মতো। সেইখানে ডিপসেক এআই মাত্র $6 মিলিয়ন মধ্যেই চ্যাট জিপিটির প্রায় সমমানের লেভেলে হচ্ছে একটা এআই টুলস তৈরি করছে, যেটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং। কারণ মার্কেটে এতদিন ওপেন এআই অনেক বেশি হাইপ ছিল। তারা একসময় জিনিসটা ওপেনলি সবাইকে দিয়েছিল। পরে যখন মানুষ বেশি খাইতে শুরু করছে তখন তারা কী করলো, সেটাতে একটা মানে লয়ালিটি চার্জ শুরু করলো। টোকেন ওয়াইজ টোকেন, যেমন ফ্রি একটা কয়েকটা GPT-4 বা পেইড ভার্সন একটা সাবস্ক্রিপশনটাই প্ল্যান নিয়ে আসলো। এখন ডিপসিক এআই, এটার ফ্রি ভার্সনেও অনেক টোকেন ইউজ করা যায়, অনেক ভালো মেসেজ দেওয়া যায়, এবং তুলনামূলকভাবে কিছু কিছু জায়গা চ্যাট জিপিটির থেকেও ভালো পারফর্ম করে। কিন্তু স্টিল আমি বলবো যে চ্যাট জিপিটি এখনও বেটার ওভারঅল সব কিছু চিন্তা করলে। এখনও ডিপসিকে আর কিছু কিছু দুর্বলতা আছে, সেটা দেখলাম যে হচ্ছে অনেক ক্ষেত্রে লগ ইন করতে গেলে একটু প্রবলেম দেখা দেয়, লগ ইন হয় না, দেখা যায় হচ্ছে কারেন্টলি সাইটে অ্যাটাক চলতেছে, এই জন্য কিছু একটা প্রবলেম হচ্ছে, বা রেসপন্সটা একটু স্লো মনে হয় আমার কাছে। বাট অ্যাকুরেট দেয় যদি আপনি ঠিকঠাক মতো তাকে বুঝাইতে পারেন। আর চ্যাট জিপিটি আর হচ্ছে এই ডিপসিকের মধ্যে সবচেয়ে মেইন যে আকর্ষণীয় বিষয় সেটা হলো ডিপসিকের যেই মেসেজের রেসপন্সগুলো, সেগুলো হচ্ছে কোনো ক্লাউড বা ডাটা সেন্টারে কারো কাছে থাকবে না। সেটা সম্পূর্ণ আপনি চাইলে আপনার নিজের লোকাল কম্পিউটারও রাখতে পারেন। এতে করে আপনার সাথে ওর যে কমিউনিকেশন হয়েছে সেটা হচ্ছে কেউই আপনার কম্পিউটার কেউ অ্যাক্সেস করা ছাড়া কেউ কখনো পাবে না। অন্যদিকে চ্যাট জিপিটিটা ডাটা সেন্টার বা ডাটা সার্ভারে হচ্ছে রাখা হয়, অ্যাকচুয়ালি স্টোরেজ সার্ভারে বিভিন্ন ক্লাউড স্টোরেজে থাকে। এই জন্য বিশাল একটা বড় লস হয়েছে এনভিডিয়া কোম্পানির। তারপর হচ্ছে ক্লাউড যে ধরনের সার্ভিস প্রোভাইড করে তাদের ডাটা সেন্টার কোম্পানিগুলার। কারণ এখন ওই এআই ইউজ করতে গেলে অনেক বেশি চিপের দরকার হয়, অনেক রিসোর্সের দরকার হয়। তো যেহেতু ডিপসিক নিজেই আপনার লোকাল কম্পিউটারে হচ্ছে আপনার নিজের মতো করে স্টোরেজ নিয়ে বা আপনার নিজের কম্পিউটিং রিসোর্স ইউজ করে সে একটা রেসপন্স করতে পারে, এই জন্য হচ্ছে থার্ড পার্টি কারোর উপরে যে নির্ভর করতে হয় না। এই জন্য এনভিডিয়ার শেয়ার 20% প্রথম দিনই মানে
শেয়ার মার্কেটে তার ধস নামছে। এবার মার্কেটে আমরা চাই আরও এআই আসুক, যত বেশি থাকবে তত বেশি আমাদের জন্য সুবিধা। আপনি যত বেশি নিজেকে টেকনোলজির সাথে আপডেট করবেন বা আপডেট করতে পারবেন, তত বেশি আপনি আপনার কম্পিটিটর থেকে আগে থাকবেন। এআই কখনোই আপনার চাকরি রিপ্লেস করতে পারবে না, যদি আপনি ঠিকঠাক মতো আপনার এআই টুলসগুলো শিখতে থাকেন বা শিখেন। আপনার যে ক্ষেত্রে এআই ইউজ করা যায় সেই ক্ষেত্রে এআই টুলসগুলো আপনি যথাযথ সময় ইউজ করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের মতোই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।